আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাইদুরস আইসিটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা এই মুহূর্তে শিখতে যাচ্ছি অন্যরকম একটা ট্রিক্স, যে ট্রিক্সটা হচ্ছে একটা ডকুমেন্ট অথবা একটা সিভি ফরম্যাট যদি আপনি কাউকে পাঠাতে চান, বিশেষ করে সিভি ফরম্যাটের জন্য কাজ হয়। আচ্ছা, মনে করি সিভি ফরম্যাটটি আপনি কাউকে পাঠাবেন, পাঠানোর পরে সে কি করবে, আপনার ফরম্যাটটা যদি সে পছন্দ করে তাহলে সে কি করবে, কপি করে নিজের নামে এডিট করে চালিয়ে দেবে। কিন্তু এখন এমন একটা ট্রিক শিখতে যাচ্ছেন যে শুধু সে পড়তেই পারবে কিন্তু কোনো এডিট করতে পারবে না। আসলেই কিন্তু একটা মজার একটা ট্রিক্স, বুঝতে পারছেন? তাকে কি করতে হবে, এই ট্রিক্সটা কাজ করার পর তাকে যদি পাঠিয়ে দেন তাহলে তাকে কাজ করে ওরকম ফরম্যাট বানাতে হবে। কিন্তু যদি এই ট্রিক্স ফলো না করে দেন তাহলে সে আপনারটা কপি করে নিজের নামে চালিয়ে দেবে। তাহলে বুঝতেই পারছেন, বেশি কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। আচ্ছা, প্রথমে আমাকে কি করতে হবে, ফাইল মেনুতে যেতে হবে। ফাইল মেনুতে যাওয়ার পর ইনফোতে যেতে হবে। আমি আবারও বলছি, প্রথমে ফাইল মেনুতে যেতে হবে, দেন ইনফোতে যেতে হবে, তারপর প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করতে হবে। প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিস্ট্রিক্ট এডিটিং, এখানে একটা ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে রেস্ট্রিক্ট এডিটিং নামে যে সেটিংটা আসছে, এই সেটিং থেকে আমরা 2 নাম্বার সেটিং এডিটিং রেস্ট্রিকশনস এখানে টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নো চেঞ্জ রিড অনলি, তার মানে সে কোনো চেঞ্জ করতে পারবে না, শুধু পড়তে পারবে। এখানে টিক মার্ক দিয়ে 3 নাম্বার যে সেটিংসটা দেখতে পাচ্ছি স্টার্ট ইনফোর্সমেন্ট, এখানে আমরা ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন এখানে একটা ক্লিক করে দিব। এখন যে পপআপ মেনুটা দেখতে পাচ্ছেন প্রোটেকশন মেথড, প্রোটেকশন মেথডটা প্রথমে যে ইন্টার নিউ পাসওয়ার্ড, এখানে আমাদের একটা নতুন একটা পাসওয়ার্ড দিব। আমি সুবিধার্থে 1 2 3 দিয়ে দিলাম। আচ্ছা, ইন্টার পাসওয়ার্ড টু কনফার্ম, সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে, দেন ওকে। ওকে দেওয়ার পর এখন আপনারা কি করবেন, এই ডকুমেন্টটা Ctrl+S অথবা যে কোনোভাবে, অথবা এই শর্টকাট বার থেকে সেভ দিয়ে সরাসরি কেটে দিবেন। আমিও কেটে দিলাম। আচ্ছা, এখন আমরা দেখতে পারবো আসলে কি সে কোনো এডিট করতে পারবে নাকি শুধু দেখতে পারবে। আচ্ছা, প্রথমে আমার এই ডকুমেন্টটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখতে পাচ্ছি উপরে যে ফাংশনগুলি আছে সেগুলি আনভিজিবল, ভিজিবল না, তার মানে কোনো কাজও করা যাবে না। এখন আমরা একটু ট্রাই করি, এখানে দেখি কোনো কিছু লেখা যায় কিনা। দেখতে পাচ্ছেন কোনো কিছু লিখতে গেলে অটোমেটিক রেস্ট্রিক্ট এডিটিং ফাংশনটা চলে আসছে, তার মানে সে কোনো এডিট করতে পারবে না। ধন্যবাদ সবাইকে। আর আপনি চাইলে এটা শুধু আপনি এডিট করতে পারবেন, আর কেউ পারবে না, কারণ এটা পাসওয়ার্ড দিয়ে লকটা আপনি করেছেন। সো কীভাবে করবেন একটু দেখিয়ে দেই। এই নিচে দেখেন স্টপ প্রোটেকশন লেখা আছে, এই স্টপ প্রোটেকশনে ক্লিক করার পর আপনি যে পাসওয়ার্ড দিয়ে রেস্ট্রিক্ট করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করতে হবে 1 2 3, দেন ওকে। দেখতে পাচ্ছেন এখন চাইলে আপনি আবার নতুন করে এডিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।